খুব শীঘ্রই আপনার কোনো এক প্রিয়জনের মৃত্যু হবে। এই বাক্যটি শুনলে নিশ্চয়ই আপনি আঁতকে উঠবেন। যিনি এই ধরনের বক্তব্য দিবেন তাকে কুফাবাজ বা অপয়া বলে তার দিকে হয়তো তেড়েও যাবেন। আচ্ছা, কারণ মৃত্যুর আগে কি সত্যি বলে দেওয়া সম্ভব যে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন? মেডিকেল সায়েন্সই বা এ সম্পর্কে কি বলছে? যদিও কেউ জানে না ঠিক কখন, কিভাবে বা কোন পরিস্থিতিতে মৃত্যু আসবে, তবে মেডিকেল সায়েন্স বলছে মৃত্যুর কিছু সাধারণ লক্ষণ আগেই প্রকাশ পেতে শুরু করে। বিশেষ করে যেসব মানুষ দীর্ঘদিন অসুস্থ থাকেন বা বার্ধক্যে উপনীত হন, তাদের শরীরে এবং মানসিক অবস্থায় কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে আসতে পারে, আবার কখনো হঠাৎ করেও স্পষ্ট হয়ে উঠতে পারে। তবে মৃত্যুর একেবারে কাছাকাছি, বিশেষ করে শেষ 24 ঘন্টায় শরীরে আরও কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায়, যা মৃত্যুর সন্নিকটে থাকার স্পষ্ট ইঙ্গিত দেয়। মৃত্যুর কয়েকদিন আগে থেকে শরীরের সবচেয়ে বেশি যে পরিবর্তনটি লক্ষ্য করা যায় তা হচ্ছে মানুষটির শক্তি কমতে থাকে। সাধারণত বৃদ্ধ বয়সে বা দীর্ঘস্থায়ী অসুস্থতার ক্ষেত্রে মানুষ সহজেই হাঁটতে পারে না, একটু চলাফেরা করলেই ক্লান্ত হয়ে পড়ে, খাবারের প্রতি আগ্রহ কমে যায়, এমনকি পছন্দের খাবারও আর ভালো লাগে না। শরীর যখন ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে, তখন বিপাকক্রিয়াও ধীর হয়ে আসে, ফলে ক্ষুধা এবং তৃষ্ণা একেবারেই কমে যায়। অনেক সময় দেখা যায় মৃত্যুর ঠিক আগে কেউ কয়েকদিন ধরে কিছুই খেতে চাইছেন না, এমনকি পানি পানও কমিয়ে দিয়েছেন। এছাড়া ঘুমের ধরনেও পরিবর্তন আসে। মৃত্যুর আগে মানুষ অনেক বেশি ঘুমিয়ে যায়, কারণ শরীর আর আগের মতো শক্তি উৎপাদন করতে পারে না। দিনে দিনে তারা আরও ক্লান্ত হয়ে পড়ে, কথা বলা বা চোখ খোলা পর্যন্ত কষ্টকর হয়ে যায়। অনেকে গভীর ঘুমে চলে যান, যেখান থেকে জাগিয়ে তোলা কঠিন হয়ে পড়ে। আর যারা জেগে থাকেন তাদের মাঝে এক ধরনের অন্যমনস্কতা দেখা যায়। অনেক সময় তারা বাস্তবের চেয়ে কল্পনার জগতে বেশি থাকেন, পরিচিত মানুষদের চিনতে ভুল করেন বা এমন মানুষদের সম্পর্কে কথা বলেন যারা অনেক আগেই মারা গেছেন। মৃত্যুর ঠিক 24 ঘন্টা আগে শরীরের তাপমাত্রা আরও কমে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ শরীর তখন আর পুরোপুরি রক্ত সঞ্চালন করতে পারে না। অনেক সময় হাত পায়ের রং নীলচে হয়ে যায়, চামড়ার ওপর সাদা নীল দাগ দেখা যায়, যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় মডেলিং বলে। এটি একেবারে শেষ ধাপের একটি সাধারণ লক্ষণ, যা নির্দেশ করে যে শরীর তার সব কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। মৃত্যুর আগে শ্বাস প্রশ্বাসেও বড় পরিবর্তন দেখা যায়। মৃত্যুর ঠিক আগের দিন বা কয়েক ঘন্টা আগে মানুষের শ্বাস ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়ে। কেউ খুব ধীরে শ্বাস নেয়, কেউ অনেক গভীরভাবে শ্বাস নেয়, আবার কারো শ্বাস মাঝে মাঝে বন্ধ হয়ে গিয়ে কয়েক সেকেন্ড পর আবার শুরু হয়। অনেকে আবার গলার ভেতর গড়গড় করে শব্দ করতে থাকেন। মৃত্যুর ঠিক আগে এই ধরনের শ্বাস প্রশ্বাসের পরিবর্তন বেশ স্বাভাবিক। এর পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতাও কমে আসতে থাকে। অনেকেই তখন কথা বলা বন্ধ করে দেন, চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে আসে, কারো কারো দৃষ্টিতে এক ধরনের শূন্যতা দেখা যায়, যেন তারা দূরে কোথাও তাকিয়ে আছেন বা এমন কিছু দেখছেন যা অন্যরা দেখতে পাচ্ছে না। কিছু মানুষ মৃত্যুর আগে অদ্ভুত কিছু স্বপ্ন বা দৃষ্টিভ্রমের কথা বলেন। কেউ বলেন তারা আলো দেখতে পাচ্ছেন, কেউ বলেন তারা মারা যাওয়া প্রিয়জনদের উপস্থিতি অনুভব করছেন। মৃত্যুর একেবারে শেষ ধাপে এসে হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসে, রক্তচাপ নেমে যায় এবং কিছুক্ষণের মধ্যেই শ্বাস প্রশ্বাস একেবারে বন্ধ হয়ে যায়। খুব দ্রুত ঘটে এমন নয়, এটি খুব আস্তে আস্তে ঘটে, যেন শরীর তার শেষ কাজগুলো সম্পন্ন করছে। তারপর আসে নিস্তব্ধতা, যেখানে শরীরের সমস্ত কার্যক্রম স্থির হয়ে যায় এবং মানুষ চলে যায় জীবনের ওপারে। মৃত্যুর এই লক্ষণগুলো যদিও স্বাভাবিক, কিন্তু কাছের কেউ যখন এই অবস্থার মধ্য দিয়ে যায়, তখন তা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে মৃত্যুর এই ধাপে আসা মানুষের পাশে থেকে তাদের শান্তি দেয়া, ভালোবাসা এবং যত্ন দিয়ে বিদায় জানানোই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জীবন যেমন সুন্দর, তেমনি মৃত্যু জীবনের একটি অংশ। এটি মেনে নেওয়াটাই মানুষের সবচেয়ে বড় সত্য।